বাসায় লাউয়ের তরকারি রান্না করলে মাছ মাংস বাদ দিয়ে এই লাউয়ের তরকারি দিয়ে কিন্তু পেট ভরে ভাত খেয়ে উঠবে ফ্যামিলির সবাই। রান্না একটা আর্ট, যেটা আপনাকে জানতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে মজা করে একটা লাউয়ের তরকারি রান্না করব। যারা রান্না না পারে বা রান্নার যে আর্টটা সেটা না বোঝে তাদের জন্য এই রেসিপিটা মূলত। তো প্রথমেই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম তেলের সাথে। দিয়ে দিলাম একটু রসুন বাটা। রসুন বাটাটাকেও ভাজতে হবে তেলের সাথে, কারণ রসুন থেকে কাঁচা স্মেলটা যেন চলে যায় সেই পর্যন্ত আপনাকে ভেজে নিতে হবে। আবার ভাজতে গিয়ে পুড়ে ফেলবেন না, তাহলে কিন্তু রান্নার টেস্ট ভালো হবে না। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এখানে দিয়ে দেবো কেটে রাখা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা এখন দেওয়াতে কিন্তু কাঁচামরিচের একটা যে ফ্লেভার সেটা আপনারা খুব ভালোভাবে পাবেন। তবে এটা যদি আগে দেন, মানে ভাজা ভাজা করে ফেলেন, তাহলে কিন্তু কাঁচামরিচের কোনো ঘ্রাণ পাবেন না। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আর কাঁচামরিচ দিয়েছি, আমরা একটু ঝাল বেশি খাই তাই ঝালটা বেশি দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। তো সব কিছু দিয়ে এখন আর একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেবো পানিটা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। মশলাটাতে পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে হবে, কারণ মিশিয়ে নিতে হবে, নয়তো নিচে জমে থাকবে। মশলাটা কষানোর পর সুন্দর একটা কালার চলে আসছে। মশলাটাকেও খুব ধৈর্য সহকারে তেল ভেসে ওঠা পর্যন্ত কষাতে হবে। দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ, আর দেশি এই গুঁড়া চিংড়িগুলো দিয়ে কিন্তু লাউয়ের তরকারি ভীষণ মজা লাগে। তো এই চিংড়ি মাছটাকে কিন্তু এই মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমি সামান্য একটু পানি দিয়েছিলাম, মানে এই পর্যায়ে না, আর একটু পরে পানি দিয়ে এই চিংড়ি মাছটাকে বেশি না 2 থেকে 3 মিনিটের মতো একটু কষিয়ে নিলেই ভালো হবে, কারণ চিংড়ির মধ্যে তাছাড়া মশলা ঢুকবে না। দেখেন আমার চিংড়ি মাছটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এইভাবেও কিন্তু শুধুমাত্র চিংড়ি মাছ ভুনা করে আপনারা খেতে পারেন, সেটাও ভীষণ মজার। আর সেটা দিয়ে আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। তো এখানে দিয়ে দিচ্ছি লাউটাকে এখন ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। লাউটা অনেক কচি ছিল, প্রচুর মানে পানি বের হয়েছে লাউ থেকে। আমার খুব একটা কষ্ট হয়নি এটা রান্না করতে। আর লাউ যদি কচি না হয় তাহলে কিন্তু এটা খাওয়া যায় না, অনেক বেশি ঘচঘচ করে। তো যাই হোক, আমি এখন মশলার সাথে লাউটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন, ঢাকা দিয়ে জাস্ট 5 মিনিট রেখে দিয়েছি, কতটা পানি বের হয়েছে। এটা থেকে আরও পানি বের হবে। আমার কিন্তু খুব সামান্যই পানি খরচ হয়েছে এই লাউটা রান্না করতে। লাউয়ের পানি দিয়েই মূলত এটা রান্না হয়ে যাবে। তো এখন একটু নেড়েচেড়ে উল্টে দিচ্ছি। জাস্ট 5 মিনিট ঢাকা দেওয়ার পর পানি বের হয়েছে কতগুলো দেখেন। আমি সামান্য একটু পানি এই পর্যায়ে দিয়ে দিব, যেন আমার আর পরবর্তীতে পানিটারি না দিতে হয়। এই পানির সাথেই নর্মাল পানি অ্যাড হলে এই পানিতেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে প্রপারলি কুক হয়ে যাবে। তো আমি এখন সুন্দর মতো নেড়েচেড়ে দিচ্ছি। এই মুহূর্তে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি আবারও একটু উল্টে পাল্টে সুন্দর মতো দিচ্ছি। তো তরকারিটা এই পর্যায়ে যখন হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমার ধনিয়া পাতাটা আসলে 2-3 দিন আগের ফ্রিজে রাখা, তাই পাতাগুলো হলুদ হয়ে গেছে। তো আমি এখানে ধনিয়া পাতা দিচ্ছি। আর লাউয়ের তরকারিতে ধনিয়া পাতা না দিলে লাউয়ের তরকারি আমার কাছে মনে হয় পানসে লাগে। ধনিয়া পাতাটা দিলে অনেক বেশি টেস্টি মনে হয়। দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে। এই তরকারি হলে, আর বিশেষ করে এই তরকারিটা যদি ঠান্ডা করে আপনি ভাত দিয়ে খেতে পারেন, আপনার কাছে অমৃত মনে হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।